চলুন আজকে আমাদের শরীরের ভেতরে এক অবিশ্বাস্য যাত্রায় যাওয়া যাক। আমরা এমন একটা যোগাযোগ ব্যবস্থা আবিষ্কার করতে চলেছি যা আমাদের নীরবে কিন্তু প্রতিনিয়ত সচল রাখে। এর নাম এন্ডোক্রাইন সিস্টেম। ভাবা যায় আমাদের শরীরের ভেতরেই একটা নিজস্ব ওয়্যারলেস নেটওয়ার্ক আছে। চলুন সেটার সাথেই পরিচিত হওয়া যাক। দেখুন, আমাদের শরীরে যোগাযোগের জন্য মূলত দুটো সিস্টেম আছে। একটা হলো স্নায়ুতন্ত্র, যেটা অনেকটা হাই স্পিড ইন্টারনেটের মতো চোখের পলকে সিগন্যাল পাঠিয়ে দেয়। আর অন্যটা হলো এন্ডোক্রাইন সিস্টেম। এটা হলো একটা নিখুঁত ওয়্যারলেস নেটওয়ার্কের মতো, যা রক্তের মাধ্যমে রাসায়নিক মেসেজ পাঠায়। আজ আমরা এই অসাধারণ নেটওয়ার্কটাকেই ঘুরে দেখব। আমাদের আজকের এই সফরে আমরা শরীরের প্রধান গ্রন্থিগুলোর একটা টপ ডাউন ট্যুর করব, মানে একদম ওপর থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে নামব। প্রথমে বেসিক কিছু জিনিস জানব, তারপর মস্তিষ্কের কন্ট্রোল সেন্টারে যাব, আর সেখান থেকে এক এক করে বাকিগুলোর কাজ দেখব। তাহলে চলুন শুরু করা যাক। বেশ, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা ওয়্যারলেস নেটওয়ার্কের কথা বলছি, এটা আসলে কি দিয়ে তৈরি, আর এর মেসেজগুলোই বা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? এই পুরো সিস্টেমের আসল নায়ক হল হরমোন। এরা হলো এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার, যারা আমাদের রক্তস্রোতের মধ্যে দিয়ে সাঁতার কেটে নির্দিষ্ট কোষ বা অঙ্গের কাছে বার্তা পৌঁছে দেয়। ব্যাপারটা অনেকটা একটা পারফেক্ট ডেলিভারি সার্ভিসের মতো, যারা সবসময় ঠিক ঠিকানায় ঠিক সময় প্যাকেজ পৌঁছে দেয়। এখন এই স্লাইডটা একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরে। দেখুন, এক্সোক্রাইন গ্রন্থি, যেমন আমাদের ঘাম গ্রন্থি, এরা এদের তৈরি করা জিনিস পাঠাতে নিজস্ব পাইপলাইন বা নালী ব্যবহার করে। কিন্তু এন্ডোক্রাইন গ্রন্থিগুলো, মানে যাদের নিয়ে আমাদের আজকের আলোচনা, তারা তাদের হরমোন সরাসরি রক্তে মিশিয়ে দেয়। আর ঠিক এই কারণেই এরা গোটা শরীরে প্রভাব ফেলতে পারে। তো আমরা এবার পৌঁছে গেছি এন্ডোক্রাইন সিস্টেমের একেবারে কন্ট্রোল টাওয়ারে। মস্তিষ্কের ঠিক নিচে থাকা এই পাওয়ার কাপল কিন্তু পুরো শোটা চালায়। চলুন এদের সাথে পরিচিত হই। এই যে মটর দানার মতো ছোট্ট জিনিসটা দেখছেন, এটাই হলো পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড। আকারে হয়তো খুবই ছোট, কিন্তু এর ক্ষমতা বিশাল। একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো এটি শরীরের প্রায় সব অন্য গ্রন্থিগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হল, এই মাস্টার গ্ল্যান্ডের বস কে? সে হল হাইপোথ্যালামাস। একে বলা যায় পুরো কোম্পানির সিইও। আমাদের নার্ভাস সিস্টেম থেকে সব খবরাখবর এর কাছে আসে, আর সেই অনুযায়ী হাইপোথ্যালামাস পিটুইটারিকে অর্ডার পাঠায় যে এখন কি করতে হবে। পিটুইটারির আবার দুটো ভাগ আছে, আর এই স্লাইডটা সেটা দারুণভাবে দেখাচ্ছে। সামনের অংশটা মানে অ্যান্টেরিয়র পিটুইটারি হলো একটা হরমোন ফ্যাক্টরি, এটা নিজেই হরমোন তৈরি করে। আর পেছনের অংশ অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি হলো একটা হরমোন ওয়্যারহাউস। এটা হাইপোথ্যালামাসের তৈরি করা হরমোন স্টোর করে রাখে আর দরকার মতো সাপ্লাই দেয়। এই ওয়্যারহাউস থেকে দুটো খুব জরুরি হরমোন বের হয়। একটা হলো অক্সিটোসিন, যা প্রসব এবং মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে, আর অন্যটা হলো অ্যান্টিডিউরেটিক হরমোন বা এডিএইচ, যা আমাদের শরীরে জলের ভারসাম্য ঠিক রেখে আমাদের ডিহাইড্রেশন থেকে বাঁচায়। আর অ্যান্টেরিয়র পিটুইটারির ফ্যাক্টরিতে কি কি তৈরি হয়, এই টেবিলটা দেখলেই বোঝা যায় কি দারুণ সব কাজ হয় ওখানে। যেমন ধরুন গ্রোথ হরমোন, যা আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে চালু করে। প্রত্যেকটারই এক একটা বিশেষ এবং জীবন রক্ষাকারী কাজ আছে। চলুন এবার মস্তিষ্ক থেকে একটু নিচে নেমে গলার কাছে আসি। এখানে থাকেন আমাদের শরীরের এনার্জি ম্যানেজার এবং ক্যালসিয়াম কন্ট্রোলার। এই যে প্রজাপতির মতো দেখতে গ্রন্থিটা, এটাই হলো থাইরয়েড। এটা T3 আর T4 নামে দুটো হরমোন তৈরি করে, যা আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বললে, আমাদের শরীর কত দ্রুত শক্তি খরচ করবে সেটা এরাই ঠিক করে। আর একটা মজার ব্যাপার হলো, এই হরমোন বানাতে এর আয়োডিন দরকার হয়। থাইরয়েডের ঠিক পেছনেই লুকিয়ে আছে 4টি ছোট্ট প্যারাথাইরয়েড গ্রন্থি। এদের কাজ হল প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ রিলিজ করা, যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। অবাক করা ব্যাপার হল, এটা থাইরয়েডের ক্যালসিটোনিন হরমোনের ঠিক উল্টো কাজ করে। দুজন মিলে যেন একটা দড়া টানাটানির খেলা খেলছে, যার ফলে রক্তে ক্যালসিয়ামের নিখুঁত ভারসাম্য বজায় থাকে। আমাদের ট্যুরে আরও একটু নিচে নামা যাক, কিডনির ঠিক ওপরে। এবার এমন এক জায়গায় যাব যা আমাদের ফাইট অর ফ্লাইট, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে যুদ্ধ করা বা পালানোর জন্য শরীরকে তৈরি করে। আমাদের কিডনির ওপর ঠিক টুপির মতো বসে আছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো। এদেরও দুটো স্তর আছে, বাইরেরটাকে বলে কর্টেক্স আর ভেতরেরটা হলো মেডুলা। দুটো অংশই আলাদা, কিন্তু সমান গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য।
যেমন কর্টিসল, যা আমাদের মানসিক চাপের সময় শক্তি যোগায় আর শরীরের প্রদাহ কমায়, আর অ্যালডোস্টেরন, যা শরীরের নুন আর জলের ভারসাম্য রেখে ব্লাড প্রেশার ঠিক রাখে। সত্যি বলতে, এই হরমোনগুলো ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারতাম না। আমাদের সফরের একেবারে শেষ স্টপেজে এসে গেছি। এবার আমরা এমন এক গ্রন্থির সাথে পরিচিত হব যা আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে এক জটিল এবং অসাধারণ ভূমিকা পালন করে। প্যানক্রিয়াসের একটা দ্বৈত ভূমিকা আছে, তবে এর এন্ডোক্রাইন অংশে থাকা আলফা আর বিটা কোষ দুটো বিপরীতধর্মী হরমোন তৈরি করে, আর এরাই আমাদের রক্তে গ্লুকোজের সূক্ষ্ম ভারসাম্যটা বজায় রাখে। যখন আমাদের রক্তে চিনি কমে যায় তখন আসরে নামে গ্লুকাগন। এর একটাই মিশন লিভারে জমানো চিনিকে রক্তে ছেড়ে দিয়ে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেওয়া, যাতে আমাদের কোষগুলো প্রয়োজনীয় শক্তি পায়। আর অন্যদিকে খাওয়ার পর যখন রক্তে চিনি বেড়ে যায় তখন কাজ শুরু করে ইনসুলিন। এর কাজ হল অতিরিক্ত গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করা আর রক্তে এর মাত্রা স্বাভাবিক করে আনা। এই দুটো হরমোন ২৪ ঘন্টা অক্লান্তভাবে কাজ করে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা এই স্বাভাবিক সীমার মধ্যে রাখে। এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় এই ভারসাম্যটা বজায় রাখাটা কতটা নিখুঁত আর সূক্ষ্ম একটা কাজ। তাহলে আসল কথাটা হলো এই পুরো এন্ডোক্রাইন সিস্টেম, মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে শুরু করে প্যানক্রিয়াস পর্যন্ত সবাই মিলে একটা দল হিসেবে কাজ করে। এদের মূল লক্ষ্য হল আমাদের শরীরের ভেতরে একটা স্থিতিশীল অবস্থা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখা, আর এই ভারসাম্যটাই জীবন। এই যে অসাধারণ এক রাসায়নিক ঐকতান বা সিম্ফনি আমাদের ভেতরে ২৪ ঘন্টা ধরে চলছে আমাদের সুস্থ রাখার জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই অর্কেস্ট্রার যদি একটা যন্ত্র সামান্য বেসুরে বাজে তাহলে কি হতে পারে? আমাদের শরীরের ওপর তার প্রভাব কতটা গভীর হতে পারে?